সরকারকে বদনাম করতে কি অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশাসনের একাংশের ষড়যন্ত্র? কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগসাজশি করে কি ইচ্ছাকৃত বঞ্চনা করা হচ্ছে? অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ মালদা জেলা বিজেপি। রিপোর্ট পাঠানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, কলকাঠি নেড়ে ভোটারদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করানো হচ্ছে। ভুল রিপোর্ট পাঠানো হচ্ছে সরকারকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার দেখাচ্ছে দেখাচ্ছিল রিজেক্ট, তারপরে ইনকোয়ারি দেখালো, তারপরে এখন অবধি আমি 3 মাস 4 মাস বেরিয়ে গেল, আমি টাকা এখনো পাইনি। আমার দেখাচ্ছে কি 3টে বাড়ি। আমার সবই ঠিক আছে, আমাকে শুধু বলছেন বানান ভুলের জন্য হয়তো আসেন, আমাকে রিজেক্ট করে দিয়েছে। 3টা রুম আছে, ওই জন্য বললো যে হবে না। আপনাকে 3টে রুম দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। 3টে রুম আছে না, 2টা রুম আছে, সরকার দিয়েছে। টালির বাড়ি আমাদের, ওরা যেয়ে দেখে এসছে, আবার আমাকে বললো যে এটাই আপনার বাড়ি। আমি হ্যাঁ, আপনি পাড়াতে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করেছে, দেখেছে, এখান থেকে গেছিল লোক। তাও আপনার বাড়ি দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, টালির বাড়ি না, বাড়ি দেখায়নি, আমার টাকায় ঢুকেনি। এটা সম্পূর্ণ তৃণমূলের কাউন্সিলররা পরিকল্পিতভাবে করেছে। কারণ যারা ভেরিফিকেশনে গেছে তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সুপারিশে 2000 টাকা 1900 টাকা বেতনে কাজ পেয়েছে। তারাই ভেরিফিকেশন করতে এসছে এবং তারা কোনো জায়গাতে ভেরিফিকেশন করতে যায়নি। তারা ঘরে বসে বসে যারা বিজেপি ক্যাডার, বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, যাদের প্রকৃত বাড়ি নাই, তাদেরকে এরা 3+ রুম দেখিয়ে দিয়েছে। এই যে 10% পাচ্ছে না, এটা সম্পূর্ণ সবার, যেটা আপনি দেখবেন কম্পিউটারে খুলে লেখা আছে 3+ রুম। এই 3+ রুমটা পরিকল্পিতভাবে তারা করেছে এই জন্য যে এই সমস্ত লোকরা যদি না পায় তাহলে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে যে বিজেপি করেছি কেন পাচ্ছি না, বিজেপিকে ভোট দিয়েছি কেন পাচ্ছি না, আমরা বিজেপির সমর্থক কেন পাচ্ছি না। তৃণমূলের কেউ কিন্তু এটা বলছে না। না না, এগুলো সব মিথ্যা কথা বলছে বা এগুলো জানে না, মিস ইনফরমেশন হয়েছে। আপনি আমাদের ম্যাডাম আছে, ইউ ম্যাডাম, ওনার সাথে কথা বলে আপনার নামটা উঠে এসেছে এবং যাদের বিরুদ্ধে, তাদেরকে বিরুদ্ধে রীতিমতো এফআইআর করার মতো প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠানো হয়েছে, তার মধ্যে আপনি একজন। আমি বলতাম আমাদের যা বলার ম্যাডাম বলবেন, আপনি ম্যাডামের সাথে কথা বলবেন। না, এটা কি কোনো পরিকল্পনা, আপনার উপর কোনো চাপ তৈরি হয়েছিল? না, না, এরকম কিছু হয়নি। আমরা নর্মালি প্রসেস ফলো করেছি। এত একই রকমের ভুল কেন? আমি বলতে পারছি না এখন। এটা আপনারা যিনি ম্যাডাম আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, উনি বাকিটা বলবেন। আপনি ওনার সাথে কথা বলবেন। এই অন্নপূর্ণার ব্যাপারটা গভর্নমেন্ট একটা সিস্টেম বেঁধে দিচ্ছে যে এটা থাকলে পাবে, এটা থাকলে পাবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছে, হয়তো ভুল ত্রুটি হয়েছে, তাহলে এটা হোল্ড করে গেছে, তারা এসছে। আর আমাদের এখানে এসে জমা দিতে হবে। মেন কাজ হচ্ছে ডিএম অফিস থেকে। আমাদের লোকরা কাজ করেছে। আপনাদের যারা কর্মী কাজ করছিলেন তারা ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করেছেন? 100% করেছে। আমি একটু আগে একজনকে আমাকে বললো, আমি সঙ্গে সঙ্গে আমি লোককে দেখলাম যে আপনার বাড়িতে গিয়েছে, ধান গিয়েছে, দেখেছে, কটা রুম আছে আপনার? আমি তো ভাড়া থেকেই, কিন্তু ওখানে আমাকে মালিক বলে চালিয়ে দিচ্ছে।